সম্মানিত উপস্থিতি, সামনে নির্বাচন। সবাই তো মনে হয় কিছু জানেন না, সামনে নির্বাচন। 6 বছরের বাচ্চাটাও জানে নির্বাচন। এই নির্বাচনী চা অনেকে খেয়েছেন, খান নাই? নির্বাচনী অফিসে গেছেন, নির্বাচনের কিছুদিন পর মিছিলে যাবেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলবেন, সাক্ষ্য দিবেন, আপনি আপনার মত প্রকাশ করবেন। আচ্ছা বলুন, এই জায়গা থেকে ইসলামিক অবকাঠামো দরকার আছে না নাই? এই যে ভোট বা নির্বাচন, এখানে কি ইসলামের অবকাঠামো থাকা দরকার আছে না নাই? শুধু আছে বললে ভুল হবে, থাকাটা ফরজ, আবশ্যক। থাকাটা কি আবশ্যক, থাকতেই হবে, ইসলামিক অবকাঠামো থাকতেই হবে। আজকে আমরা এই খুতবার মাধ্যমে নির্বাচন, নেতা নির্বাচন, রাষ্ট্রনায়ক নির্বাচনের ইসলামিক অবকাঠামো থেকে আলোচনা শুনব, বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে যতগুলো মুসলিম আছে, সকল মুসলিমদের জানা উচিত একটা দেশের রাষ্ট্রনায়ক কেমন হওয়া উচিত। ইসলামের পক্ষে বিপক্ষে কোন শ্রেণীর, কোন মন মানসিকতার, কোন নেচারে থাকা উচিত, এটা আমাদের জানা উচিত, সবার জানা উচিত। এজন্য আজকে আমরা এই গুরুত্বপূর্ণ খুতবাটি না ঘুমিয়ে সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। ওপরে মা বোনেরা আছেন, আপনারও মনোযোগ দিয়ে শুনবেন, বলি ইনশাআল্লাহ। কেন শুনবেন? এটার কথাটা আমি বলি। আমার নবী বিশ্বনবী হাদিসের ভিতরে বলছেন, সমর্থন করা এটা এমনই একটি আমানত, সমর্থন করা এটি এমনই একটি কাজ, পৃথিবীর মানুষ আমরা সহজ মনে করি, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তিকে সমর্থন করে, ওই ব্যক্তি সমর্থন পেয়ে যদি ন্যায় পথে না চলে, যদি গুনাহের পথে চলে, খারাপ পথে চলে, তাকে সমর্থন করার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে আপনি বলুন, এটা ছোট কথা না বড় কথা? বিশাল বড় আমানত, এটা বিশাল বড় একটি কাজ, বিশাল বড় একটি সিদ্ধান্ত, যেটা ভেবে চিনতে প্রতিটি মানুষকে নিতে হবে। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাকে সমর্থন করবে, তোমরা যাকে ভোট দিবে, অবশ্যই অবশ্যই সে ব্যক্তির চরিত্র সম্পর্কে জানবে, সে ব্যক্তির চাকরি সম্পর্কে জানবে, সে ব্যক্তির ইনকামের উৎস সম্পর্কে জানবেন, ওই ব্যক্তির আচরণ সম্পর্কে জানবেন, ওই ব্যক্তির দিনদারিতা সম্পর্কে জানবেন। সব কিছু জানার পরে যদি ইসলাম বলে ওই ব্যক্তিকে সমর্থন করা যায়, আপনি নির্দ্বিধায় তাকে সমর্থন করবেন, আপনি কিয়ামতের দিন বেঁচে যাবেন। কিয়ামতের দিন আপনি কি করে যাবেন? বেঁচে যাবেন। আর আপনি যদি সমর্থন করেন ভুল মানুষকে, আমার নবী বিশ্বনবী বলেন, যে সমস্ত মানুষ মুনাফিকের সাথে জড়িত, যে সমস্ত মানুষ সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জেনার সাথে জড়িত, অশ্লীলতা গান বাজনার সাথে জড়িত, রাসূলের সুন্নাত যার ভিতরে নাই, এই সমস্ত মানুষকে যদি আপনি আমি সমর্থন করে ফেলি, কাল কিয়ামতের দিন এই ছোট্ট একটি সমর্থন আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। বুঝতে পারছি? বুঝতে কি পারছি আমরা? এই জন্য এটা বিশাল বড় একটা আমানত। এই বিশাল একটি আমানত সমর্থন করা অবশ্যই ভেবে চিন্তা আপনাকে সমর্থন করতে হবে। যদি আপনি আমাকে প্রশ্ন করবেন, হুজুর আমি তো দেখতে পাই না এরকম যোগ্য মানুষ, এখন আমি কি করব, কি করা উচিত আমার ভাষ্যে, আমার গবেষণায় একটাই চিন্তা, আমার নবী বিশ্বনবী বলেছে, যদি তোমরা যোগ্য ব্যক্তি না পাও, নিজেকে কি করো, ওখান থেকে ওই সমর্থন দেওয়া থেকে তুমি কি করো, দূরে থাকো। যোগ্য ব্যক্তি নাই, আমি সমর্থন দিব না। যোগ্য ব্যক্তি আছে, তাকে সমর্থন নাই, তাকে অর্থ বুদ্ধি শক্তি দিয়ে আগিয়ে নিব বলে ইনশাআল্লাহ।
কি ইনশাল্লাহ বলবেন না? না টাকা খেয়ে ফেলেছেন? এর কি করলাম? এই বিশাল একটি আমানত টাকা দিয়ে বিক্রি করা যাবে না। বিশাল একটি আমানত ভুল মানুষকে দেওয়া যাবে না। বিশাল একটি আমানত অন্ধ হয়ে একজন ব্যক্তিকে সিল মারা যাবে না। এই আমানত রক্ষা করার দায়িত্ব আপনার আমার। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, সকল উপরে আল্লাহুম্মা আমিন। যদিও আমি টাকার কথা বললাম, আচ্ছা এটা কি আমাদের দেশে আছে না নাই? 100% গ্যারান্টি আছে। নির্বাচনের প্রচারণা চলছে, সাথে সাথে নির্বাচনের নেতারা লক্ষ লক্ষ টাকা সমস্ত মানুষকে, কাকে 500 কাকে 1000 করে দিচ্ছে আর বলছে শোনো এই নাও টাকা, ভোটটা আমাকেই দিবা। ওই ব্যক্তি বলছে ঠিক আছে আপনাকে ভোট দিব, 1000 হলো। আরেক দলের নেতা গিয়ে বলছে শোনো এই ধরো আরো 1000 আমাকে দিবা। বলল ঠিক আছে। টাকা খাইলো কয়জনের? 2 জনের। এইরকম ভাবে নেতা চোর, সমর্থনগুলো চোর হয়ে গেছে, আছে না নাই? আছে। নেতাও চোর, সমর্থনও বলছে যে দিবে তাকে বলবো ভোট দিব, বলে টাকা খাবো। এরকমও নির্বোধ আমাদের দেশে আছে না নাই? আছে। আল্লাহ মাফ করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাফ করুক। এই 500 1000 টাকার কাছে আমি আপনি কখনোই বিক্রি হব না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, হায়াতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, মৃত্যুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কাল কিয়ামতের দিন হিসাব নিকাশ করে জান্নাত জাহান্নাম দেওয়ারও মালিক কে? আল্লাহ। তার জন্য সেই আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন। কাউকে টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না, কাউকে শক্তি দাপটের বিনিময়ে ভোট বিক্রি করবেন না। যোগ্য ব্যক্তি যদি পান ভোট দিবেন, যোগ্য ব্যক্তি নাই সেখান থেকে আপনি বিরত থাকবেন। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, রোম সম্রাট হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রোম সম্রাট খবর পেয়েছে ওমর তার সুন্দর ইসলামিক শাসন নিয়ে সুন্দর পথ চলা চলছে। দলে দলে মানুষগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে চলে আসছে। হযরত উমরের শাসনের প্রশংসা কামাচ্ছে। হযরত উমর সুন্দর করে রাষ্ট্র চালাচ্ছে। এই খবরটা রোম সম্রাটের কানে গেল। রোম সম্রাট এটা ভেবে সঙ্গে সঙ্গে একটি গভর্নর পাঠিয়ে দিয়ে বলল, গভর্নর শোনো, যাও যাও উমরের সেই রাষ্ট্র পরিচালনা একটু দেখে আসো, কিভাবে সে রাষ্ট্র পরিচালনা করছে। উমর কেমন মানুষ, একটু যাও দেখে আসো। গভর্নর চলে গেলেন। যাবার পরে গভর্নর চলে গিয়েছেন হযরত উমরের অফিসে গিয়ে বলছেন, হযরত উমরের অফিস কোনটা? মসজিদ। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি পরিচালনার অফিস কোনটা? এই মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে হয় অবাক হচ্ছেন। আমার নবী, বিশ্ব নবী মসজিদ থেকে গোটা পৃথিবী শাসন করেছে, বলেন সুবহানাল্লাহ। আর আজকে যদি মসজিদে আমরা কেউ ভোটের আলোচনা করি, বলবেন ভোটের আলোচনা মসজিদে চলবে না, বের হও। বলি না? বলি না? যদিও আমার মতে এখনকার নোংরা রাজনীতি নিয়ে মসজিদে আলোচনা করা দরকার নেই। এখনকার রাজনীতি নোংরা রাজনীতি, এই রাজনীতি মসজিদে চলবে না। কিন্তু আমার নবী, বিশ্ব নবীর রাজনীতি, উমরের রাজনীতি, আবু বকরের রাজনীতি, হযরত আলীর রাজনীতি ছিল, এই রাজনীতি মসজিদ থেকেই পরিচালনা হয়েছে, বলি সুবহানাল্লাহ। রোম সম্রাটের গভর্নর একজনকে ডেকে বলছেন, এই রাজ্যের আমিরুল মুমিনিন, যিনি রাষ্ট্রনায়ক, তিনি হযরত উমর, তিনি কোথায়? সেই ব্যক্তি সুন্দর করে বলছেন, সে কোথায় আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমি শুনলাম এই ওমর অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক, অর্ধ পৃথিবীর বাদশার একটি উট হারিয়ে গেছে, উট খুঁজতে গেছে, বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সেই রোমের গভর্নরের
প্রতিটি লোম খারিয়ে গেল। সেই রোম সম্রাটের গভর্নর আশ্চর্য হয়ে গেল। তিনি শুধু চিন্তা করে কি ব্যাপার, যিনি রাষ্ট্রনায়ক, যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ, যিনি আমিরুল মুমিনিন, তিনার উট হারিয়ে গেছে। তিনার দলের লোকেরা বা তিনার কাজের লোকেরা উট খুঁজতে যাওয়ার কথা, কিন্তু না, যিনি রাষ্ট্রনায়ক, যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ, যিনি আমিরুল মুমিনিন, তিনি চলে গেছেন কোথায়? উট খুঁজতে। বলি সুবহানাল্লাহ। আপনার দেশে এরকম রাষ্ট্রনায়ক আছে নাকি? আছে। উনি এমনও রাষ্ট্রনায়ক, আমাদের দেশের রাষ্ট্রনায়কগুলো এমনই হয়, নিজের জামাটা পর্যন্ত খাচ্ছে না, নিজের বাথরুমটা পর্যন্ত নিজে পরিষ্কার করে না, নিজের খাবারটা পর্যন্ত নিজে বানায় না, নিজের খাবার খেয়ে নিজের প্লেটটাও নিজে ধয় না। জুতো পরার জন্য মানুষ আছে, আমি নিজের চোখে দেখেছি। আমি তখন কাজীপাড়া মসজিদের ইমাম, মাগরিবের নামাজ পড়াচ্ছি। শিবগঞ্জের একটা মন্ত্রী ছিল তখন, সেই মন্ত্রীটি আমার পিছনে নামাজ পড়ল। নামাজ পড়ার পরে আমরা সবাই একসাথে বের হচ্ছি, দেখছি দুইটা মানুষ, মানে একটু বৃষ্টি হচ্ছে, একজন ছাতা আর একজন তাকে জুতা পরিয়ে দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। এরকম রাষ্ট্রনায়ক আমরা চাই না, যাদেরকে জুতা পরিয়ে দিতে হয়, যার খাবার প্লেটটা পর্যন্ত ধুয়ে দিতে হয়, যার জামা কাপড় পর্যন্ত ধুয়ে দিতে হয়, যাকে গাড়িতে উঠতে হলে তার দরজা খুলতে হয়। এরকম ভদ্রলোক রাজনীতিবিদ, এরকম ভদ্রলোক রাষ্ট্রনায়ক আমরা চাই না। আমরা চাই হযরত উমারের মতো ইনশাআল্লাহ। হযরত উমার উট খুঁজতে চলে গেছেন। রোম সম্রাটের গভর্নর একজন ব্যক্তিকে নিয়ে গেল উমারকে খুঁজতে। কিছু দূর যেতেই দেখছেন একটি গাছের নিচে একটি উট বাঁধা আছে। সেই গাছের নিচে লম্বা একটি মানুষ শুয়ে আছেন। সেই গভর্নর গিয়ে তাকে উঠালেন। উঠার পরে তার চেহারার দিকে দেখছেন বিপর্যয় একটা চেহারা, ঘেমে আছেন, ক্লান্ত, এরকম একটা মানুষ। দূর থেকে গভর্নরের ভাষা হারিয়ে ফেলেছে আর চিন্তা করছে, আহারে আমার রোম সম্রাট দেখতে কত সুন্দর, পোশাক কত সুন্দর, চেহারা কত সুন্দর, বডি কত সুন্দর, কত বিলাসবহুল জীবনযাপন করে। আর উমার অর্ধ পৃথিবীর বাদশাহ আমিরুল মুমিনিন, তিনি ঘেমে আছেন, ক্লান্ত, জামাটা পরে আছেন, এটা কোনো অর্ধ পৃথিবীর বাদশার জামা নয়। বুঝতে পারছেন? এরকম সাদামাটা হযরত উমার। আল্লাহর নবী, বিশ্ব নবী নিজেও রাজনীতি করে গেছেন, কখনো বিলাসবহুল জীবনযাপন করে নাই। বিশ্ব নবী নিজেও রাজনীতি করে গেছেন, কখনো বিলাসবহুল গাড়িতে ওঠে নাই, বিলাসবহুল বাড়িতে থাকে নাই, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দিনারও হয় নাই। কিন্তু আশ্চর্য হলো, অবাক হয়ে যাবেন, আমাদের দেশের একটা অড মেম্বার 5 বছর মেম্বারি থাকার পর তার কি হয়? গাড়ি হয়, বাড়ি হয়, জমি হয়। আছে না নাই? অনেক আছে। এজন্য আমরা অবশ্যই এইরকম হযরত উমার এর মতো কি রাষ্ট্রনায়ক চাই? বলি চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যেহেতু সমর্থন করব, আমরা অবশ্যই হযরত উমারের মতো শাসককে সমর্থন করব, যিনি নিজের প্লেট নিজেই ধুবে। বাংলাদেশের রাষ্ট্রনায়ক এমনই হওয়া উচিত, যিনি খানা খাওয়ার পরে নিজের প্লেটটা নিজেই ধুবে, নিজের বাথরুম নিজেই পরিষ্কার করবে, নিজের জামা কাপড় নিজেই পরিষ্কার করার মন মানসিকতা রাখবে। এই সমস্ত রাষ্ট্রনায়ক আমাদের দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আছে। এরকমগুলোই দরকার আছে। মানুষ জুতা পরাতে লোক রেখে দিয়েছে। আল্লাহ 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 মাফ করুক। আল্লাহ এই সমস্ত জাহেল শাসক থেকে আমাদেরকে হেফাজত করুক। সকল উপরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, একজন শাসক কেমন হওয়া উচিত, আর একজন শাসকের অধীনে যে সমস্ত ব্যক্তিরা চাকরি করবে তারা কেমন হওয়া উচিত একটু লক্ষ্য করুন। আমার নবী, বিশ্ব নবী যখন ইন্তিকাল করলেন,
আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চলে গেলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন। আবু বকর যখন খলিফা হলেন তখন বিচারকের দায়িত্ব পেয়ে গেলেন হযরত উমার। বিচারের দায়িত্ব পালন কে করলো? হযরত উমার। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো কি বিচারক, তিনি বিচারপতি, বিচার করবেন। একটু লক্ষ্য করুন, বিগত দিনগুলোতে আমাদের দেশে যারা বিচারপতি ছিলেন তারা কেমন ছিলেন, আর হযরত আবু বকরের বিচারপতি হযরত উমার কেমন ছিল একটু লক্ষ্য করুন। হাদিস থেকে জানা যায় হযরত উমার যখন রাষ্ট্রের বিচারপতি হয়ে গেলেন, একদিন দুই দিন নয়, 1 বৎসর শেষ হয়ে গেল, একটাও মামলা হলো না, একটাও কেস আসলো না, কেউ বিচার দিতে আসে না। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটু বিরক্ত হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হযরত আবু বকরকে গিয়ে বললেন, হে আবু বকর, তুমি আমাকে বিচারপতি বানিয়েছো কিসের কারণে বলো? আবু বকর বললেন, ওমর কি হয়েছে বলো? ওমর বলছেন, আমি আজকে 1 বছর ধরে এই বিচারপতির দায়িত্ব পালন করি, কিন্তু আমার কাছে 1 বছরের ভিতরে কেউ বিচার দিতে আসে নাই। বলি সুবহানাল্লাহ। কেউ কোনো বিচার দেয় নাই, কেউ কোনো কেস করে নাই, কেউ কোনো মামলা করে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উমর, তুমি তো জ্ঞানী মানুষ, তুমিই বলো কেন 1 বছর ধরে কেউ মামলা করতে আসলো না, কেউ বিচার দিতে আসলো না, কেউ কেস করতে আসলো না? উমর বলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি মনে করি 1 নাম্বার কারণ হলো দীনুহুমুন নাসিহা। সুবহানাল্লাহ। আমার মনে হলো এই আমার অধীনে যতগুলো মানুষ আছে সকল মানুষ ইসলামের পথে আছে। বলি সুবহানাল্লাহ। ইসলামকে তারা পরিপূর্ণ মানে ভাবে, তার জন্য ইসলামকে নাসিহা মনে করে, তার জন্য ইসলাম মানে, তার জন্য ইসলাম এমনই একটি জিনিস একে অপরকে ক্ষমা করা শেখায়। ইসলাম এমনই একটি জিনিস একে অপরের প্রতি ইনসাফ করা শেখায়। বলি সুবহানাল্লাহ। ইনসাফ কি জানেন? ইনসাফ, ক্ষমা কি জানেন? বিশাল জিনিস এগুলো। আমাদের এই বাংলাদেশে একজন ব্যক্তি যার নাম উসমান হাদি, একটা ছেলে যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, তিনি একমাত্র ইনসাফের পথে ছিল, এই জন্য তার জানাজায় এত মানুষ হয়েছে। তিনি সত্য, ন্যায়, সঠিক কথাগুলো মিডিয়ার সামনে বলেছিল, এই জন্য এই একটা সাধারণ, একটা সুন্দর, একটা ভালো মন মানসিকতার ছেলেকে জীবন দিতে হয়েছে। এই জন্য আমাদের বাংলাদেশের ইনসাফের কথা যে বলবে তাকে জীবন দিতে হবে। এই বাংলাদেশে যারা ন্যায় পথে চলবে, উচ্চ কণ্ঠে সুন্দর কথাগুলো বলবে, তাকে জীবন দিতে হতে পারে। এই জন্য কি বাংলাদেশের মানুষ কাপুরুষ হয়ে যাবে নাকি? না, যত ইনসাফের পথের মানুষকে মারবে তত ইনসাফের মানুষ বৃদ্ধি পাবে। বলে ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। তাহলে 1 নাম্বার কি? হযরত উমর বলছেন সকল মানুষ ইনসাফের পথে আছে। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে ক্ষমা করে দেয়। একজন অন্যায় করলো, উনি তো মামলা নিয়ে যাবে হযরত উমরের কাছে, ওটা না করে তিনি কি করে? তাকে মাফ করে দিল। তাহলে আর বিচার দিতে হবে? উনি একটি অন্যায় করলো, ক্ষমা করে দিল। উনি একটি মার্ডার করলো, তার সুন্দর একটা মীমাংসা করে ওখানেই তারাই একে অপরকে ক্ষমা করে দিল। এই রকম থাকলে কি মামলা যাবে? থানায় কোনো মামলা যাবে? যাবে না। এমনটাই করা উচিত। এক অপরের প্রতি সহনশীল হওয়া উচিত, একে অপরকে ক্ষমা করার যোগ্যতা থাকা উচিত, একে অপরকে ভালোবাসার মন মানসিকতা থাকা উচিত। এইটা যদি থাকে দেখবেন মামলা হামলা আর হবে না। বলি ইনশাআল্লাহ। হবে নাকি? হবে না। আজকে দেখেন আমরা কতটা এই নাসিহা এর পথে আছি, কতটা আমরা ইনসাফের পথে আছি। দেখুন একজন মানুষ, সাধারণ একটা আমাদের ছোট্ট বাংলাদেশের রাষ্ট্র
নায়ক হওয়ার জন্য দেখেন এই সেদিনকে একটা ছেলেকে মারলো আবার নতুন করে। আমাদের চাপাইতে দেখলাম এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি হানাহানি হচ্ছে না। দেখেন কতটা নাসিহার পথে আছি আর কতটা ইনসাফের পথে আছি আমরা। আমাদের থানাগুলোতে খোঁজ নিলে দেখবেন প্রতিদিন 100-150 মামলা আছে না নাই? আছে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি ছিলেন, তিনার এই নসিহতটা আমাদেরকে সকলকে আমল করতে হবে। এক নাম্বার হলো একে অপরকে ক্ষমা করতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, একে অপরকে সহযোগিতা করতে হবে, তাহলে মামলা হামলা হবে না বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো হযরত ওমর বলছেন, ও আবু বকর, 2 নাম্বার হলো আমান হাদুহুমুল কুরআন। 2 নাম্বার হলো এই সকল মানুষ কোরআনকে অনুসরণ করে, কোরআনের প্রতি আমল করে, এই কারণে আমার কাছে মনে হয় বিচার আসে নাই। সুবহানাল্লাহ, বিচার আসে নাই। কোরআন আপনাকে কি শিখিয়েছে বলুন? কোরআন আপনাকে কি শিখিয়েছে? কোরআন আপনাকে শিখিয়েছে কিভাবে মানুষের প্রতি মায়া করতে হয়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে মানুষকে শ্রদ্ধা করতে হয়, কিভাবে মানুষকে ক্ষমা করতে হয়, কিভাবে মানুষের হক আদায় করতে হয়, এটা কোরআন শিখিয়েছে। হযরত আবু বকর বলছেন, আমার মনে হয় এই গোত্রের সকল মানুষ বা এই অর্ধ পৃথিবীর সকল মানুষ কোরআনের ছায়া তলে আছে, এর কারণে আমার কাছে 1 বছরে একটা বিচার আসে নাই। 3 নাম্বার হলো ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। এই এলাকার মানুষ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে, এই জন্য আমার কাছে এত বিচার। কোনো কেস কাসালি আসেনি বলেন সুবহানাল্লাহ, আছে না নাই? সৎ কাজের আদেশ, সুবহানাল্লাহ, এটা আছে আমাদের ভিতরে। একটা মানুষের ছাগল আমার জমির ফসল খেয়ে নিচ্ছে, আমি কি করি? প্রথমেই ভাবি তাকে খোয়ার দেব, নাকি বলছেন? এটা ভাবি না আমরা? এটা ভাবি, কিন্তু আমি এটা ভাবি না ছাগলটা নিয়ে মালিকের কাছে গিয়ে তাকে একটু আদেশ করে আসি, সৎ কাজের আদেশ করে আসি, যে শোনো, তোমার ছাগলটা ছাড়িও না, অন্যের ফসল খেলে তোমার গুনাহ হবে। এই কথাটা আমরা বলি না, আমরা প্রথমেই চিন্তা করি কি ছাগলটাকে খোয়ারে দিতে হবে। এরকম মন মানসিকতা আমাদের আছে না? সম্মানিত উপস্থিতি, আপনাকে ছোটোখাটো বিষয় দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। এই ছোটোখাটো বিষয়গুলো দিয়ে আপনি বোঝার চেষ্টা করুন। আপনি সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার মন মানসিকতা যেই দিন আপনার ভিতরে চলে আসবে, আল্লাহি আল্লাহর কসম করে বলি, সেই দিন থানায় কোনো মামলা যাবে না, বিচারপতির কাছে কোনো বিচার যাবে না। কারণ আমরা যারা অসৎ কাজ করে তাদেরকে আমরা ভালো আদেশ দিয়ে সঠিক করে নিতে পারবো ইনশাআল্লাহ। হযরত উমর আবু বকরকে এইভাবে কথাগুলো বললেন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, এই জন্য আমরা যারা সমর্থন করব আর আমাদের রাষ্ট্রে যে নায়ক হবে তাদের কাছে আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, আমাদের রাষ্ট্রে যেন কোরআনের আইন চালু হয় ইনশাআল্লাহ। আমাদের দেশে যেন নামাজের আইন চালু হয় বলে ইনশাআল্লাহ। আমাদের দেশে যেন সুদ ঘুষ হারাম ঘোষণা করা হয় বলে ইনশাআল্লাহ। আমাদের দেশে যেন অশ্লীল পোশাক আশাক নিষিদ্ধ করা হয় বলে ইনশাআল্লাহ। তাহলে আমাদের বাংলাদেশের রাষ্ট্রনায়কের কাছে চাওয়া কয়টা? এই 4টা। আজকে আপনি অবাক হবেন, আমরা মসজিদের ইমাম, আমরা মুসল্লিদেরকে অনুরোধ করি, আদেশ করতে পারি না, অনুরোধ করি, আদেশ করতে পারি না, আছে না নাই? আজকে যদি আদেশ করি কালকে আমার চাকরি নাই, এটাই তো হয়, এটাই তো হচ্ছে। কিন্তু আমার নবী বিশ্বনবী আদেশ আর হুকুম 2টা জিনিস। আমি ইমাম যেই দিন হুকুম করব সেই দিন মুসল্লিদেরকে মানতে বাধ্য হবে, বাধ্য করবে। এটা করতে পারে কে? রাষ্ট্রনায়ক। রাষ্ট্রনায়ক যখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করবে 5 ওয়াক্ত নামাজ প্রতিটি মানুষকে পড়তে হবেই হবে, এই দায়িত্বটা যখন ইমামকে দিয়ে দিবে, ইমাম তখন আর অনুরোধ করবে না, ইমাম তখন হুকুম করবে নামাজ পড়ুন। এই জন্য এটা প্রথমে আসতে হবে কোথা থেকে? রাষ্ট্রনায়কের কাছ থেকে। রাষ্ট্রনায়কের কাছ থেকে আসতে হবে।
আল্লাহ তাআলা এরকম একটা রাষ্ট্রনায়ক উপহার দেন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, আজকে স্কুলে চলে যান, স্কুলগুলোতে যে সমস্ত টিচারেরা শিক্ষা প্রদান করে ওই টিচারেরা নামাজ পড়ে না। ওই টিচারদের টাকনুর নিচে কাপড়, আল্লাহর নবী বলছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, যার টাকনুর নিচে কাপড় থাকবে সেই অংশটি কোথায় চলে যাবে? জাহান্নামে। কিন্তু আপনি শিক্ষালয়ে চলে যান, প্রতিটি টিচার তাদের সারদেরই টাকনুর নিচে কাপড়, টিচারদের মুখে দাড়ি নাই, টিচারেরা নামাজ পড়ে না, টিচারেরা নানা মাদকাসক্ত, সিগারেট থেকে শুরু করে নানাধিক মাদকাসক্ত টিচার আপনি স্কুলগুলোতে কলেজগুলোতে পেয়ে যাবেন। এজন্য আমি বলি আমার রাষ্ট্রনায়ক এমনই একজন হোক যেন আমাদের বাংলাদেশের ছোট্ট ছোট্ট মা-বোনেদেরকে যারা পড়ায়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যারা শিক্ষা দেয়, সে সমস্ত মানুষের আচরণ যেন হয় সুন্দর। অবশ্যই টিচারের নামাজ বাধ্যতামূলক, টিচারের রাসূলের সুন্নাহ বাধ্যতামূলক, একজন টিচারের ভাষা সুন্দর হতে হবে, একজন টিচার তার পোশাক আশাকের ভিতরে সুন্নত থাকতে হবে। এটা যদি সরকার থেকে হুকুম করা হয় আর প্রতিটি স্কুল কলেজের টিচারগুলো যদি এইরকম হয়ে যায়, আপনি মন থেকে বলুন আপনার সন্তানেরা মানুষ হবে না অমানুষ হবে? ইনশাল্লাহ মানুষ হবে, বলে ইনশাল্লাহ মানুষ হবে। কিন্তু আপনি আপনাদের আশপাশে যদি কোনো একটা স্কুলে যাবেন, ওই স্কুলের টিচার সিগারেট খায়, এরকম টিচার দেখেছেন? অনেক স্কুলের টিচার এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম স্কুলের টিচার দেখেছেন? অনেক টিচার সুদ ঘুষের সাথে জড়িত, এরকম আপনি দেখেছেন? আচ্ছা বলুন, আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু রক্ষা করো আনফুসাকুম, আগের নিজের নাফসকে। তাহলে আমার টিচার যিনি আমাকে শিক্ষা দেয় তিনি তো জাহেল, তিনি তো বেনামাজি, তিনি তো হারামখোর, হারাম ভক্ষণ করে, তার কাছ থেকে আমার বাচ্চা কি শিক্ষা নেবে? এটাই তো আমাদের প্রশ্ন। এজন্য সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, এজন্য হযরত উমরের শাসনামল থেকে আমরা একটা শিক্ষা নিলাম, সেটা হলো রাষ্ট্রনায়ক বাংলাদেশে যেই হোক হোক, কিন্তু আমরা শিক্ষালয়ে এরকম ধার্মিকতার টিচার চাই, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের সোনার বাংলাদেশে এমনই একজন শাসক চাই, যেই শাসক বলে দিবে প্রতিটি থানায়, প্রতিটি থানার যিনি সর্ব দায়িত্বশীল, যিনি পুলিশের দায়িত্বশীল, যিনি এসপি এসআই, তিনাকে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। আচ্ছা বলুন, যে থানায় এসপি বা এসআই 5 ওয়াক্ত নামাজ পড়ার যোগ্যতা থাকবে, ওই থানায় সুদ ঘুষের লেনদেন কি থাকা সম্ভব নাকি? সম্ভব না, সম্ভব নয়। এজন্য এই বিষয়গুলো আপনারা বলবেন হুজুর এগুলো কাল্পনিক, তারপর আমার আপনার আবদার করতে সমস্যা আছে? সমস্যা আছে? সমস্যা নাই। এজন্য আমরা চাই প্রতিটি নেতা ইমাম হওয়ার যোগ্য হোক, প্রতিটি জেলার দায়িত্বশীলগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ার যোগ্যতা অর্জনকারী হোক, তাহলে সম্ভব হবে আমাদের এই সোনার বাংলাদেশ সোনার মতো তৈরি হওয়া, এটা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদের এই মনের ক্ষুদ্র ক্ষুদ্র আশাগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছাগুলো, হে রব্বে করিম, তুমি একজন নেতার দ্বারা, তুমি একজন নেতাকে ওসিলা বানিয়ে আমাদের এই ছোট্ট ছোট্ট আশাগুলো তুমি পূরণ করে দাও। সকল উপরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুন, সকল উপরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, হযরত উমর তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ। ভালো করে লক্ষ্য করুন, খুব ভালো করে লক্ষ্য করুন। হযরত উমরের ছেলে আর সাধারণ একটি ছেলে, দৌড় প্রতিযোগিতায় হযরত উমরের ছেলে সেকেন্ড হয়েছে আর একটা সাধারণ ছেলে ফার্স্ট হয়েছে। এখন কি করবে তারা? যিনি সেকেন্ড হয়েছে ওনাকেই ফার্স্ট ঘোষণা করবে, না সাধারণ ছেলেটা ফার্স্ট হওয়ার পরে তিনি সেকেন্ড হয়ে যাবে? নীতির কি হওয়া উচিত? যিনি ফার্স্ট হয়েছে তাকে ফার্স্ট করা। সুবহানাল্লাহ, এটা হওয়া উচিত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস থেকে বহু হাদিস আছে, তিনার ছেলেকে প্রাধান্য না দিয়ে ওই সাধারণ ছেলেটিকে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমাদের বাংলাদেশে কি এটা আছে নাকি? ভোটের আগে সব তাদের 14 গোষ্ঠী আমাদের দুয়ারে দুয়ারে আসবে, আর যখন ভোটে পাশ করে নিবে তখন তার ছেলেকে লন্ডনে পড়তে পাঠাবে, তার স্ত্রীকে নিয়ে ঢাকা নিউ মার্কেটে মার্কেটিং করবে, আর আমি আপনি সাধারণ মানুষ যেখানে ছিলাম, যেই জায়গায় ছিলাম সেখানেই থাকবে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের নীতি। কিন্তু হজরত উমারের এই নীতি ছিল না, হজরত উসমানের এই নীতি ছিল না, হজরত আবু বকরের নীতি ছিল না। হজরত আবু বকরদের শাসনামল লক্ষ্য করলে দেখা যায় তিনারা আগে জনগণের হক আদায় করেছেন, জনগণকে আগে তাদের হক পূর্ণভাবে পালন করে তারা তাদের চিন্তা করেছে। বলেন সুবহানাল্লাহ। তারা তাদের চিন্তা করেছে। আমরা এরকম একটা শাসক চাই, বলি আলহামদুলিল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন, সামনে ইলেকশন, আপনি ভোট দিবেন, আপনি আপনার একটা মহামূল্যবান সমর্থন কোনো একজন ব্যক্তিকে করবেন। আমি কোনো দল বলবো না, কোনো দলকে বলবো না, আপনি আপনার এই বিবেককে প্রশ্ন করবেন কাকে সমর্থন দেওয়া যায়, কে নামাজি, কে সুদখোর, কে ঘুষখোর, কে মুনাফিক, কে খারাপ, কে ভালো, বিবেচনা করবেন, তারপর সমর্থন করবেন। যদি নিজের মন বলে সবাই খারাপ, আপনি আপনাকে সেখান সমর্থন দেওয়া থেকে সরিয়ে নেবেন। কোনো পাপের কাজ নয়, কোনো অপরাধের কাজ নয়। আর যদি মনে করেন যে না, একজন ভালো, ন্যায়, নিষ্ঠা, মারুফ অনাহাউনা আনিল মুনকার, সৎ কাজের আমল, সৎ কাজের আদেশ দেওয়া মানুষ, অসৎ কাজ থেকে নিষেধ করা মানুষ যদি পেয়ে যান, তাকে আপনার মহামূল্যবান সমর্থন দিয়ে রাষ্ট্রনায়ক বানিয়ে দিবেন। বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমরা কিছুটা জানলাম যে একজন রাষ্ট্রনায়ক কেমন হওয়া উচিত। আমরা আজকে কিছুটা জানলাম আমাদের চাওয়া পাওয়াগুলা কেমন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন সকল উপরি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আরও অনেক বিষয় আমাদের জনসাধারণের মনে মনে অনেক ছোট ছোট প্রশ্নগুলো আমাদের অনেকের মনে আছে, কিন্তু এগুলো প্রকাশ করতে পারি না, এগুলো বলতে পারি না, এগুলো সবার কাছে আশা দাবিগুলো চাইতে পারি না। এরকম আছে না? নাই, অনেক আছে। এজন্য আপনাকে আমি বলে দিলাম, আপনার আদালতে আপনি বিচার করবেন, আগে আপনার আদালতে আগে আপনি বিচার করবেন কোন নেতা আপনার জন্য রাইট। আপনার আদালতে যদি কাউকে রাইট হিসাবে বলে, তাকে সমর্থন করবে। আপনার আদালতে যদি মনে হয় কেউ রাইট না, আপনি আপনার মতো ডিসিশন নেবেন ইনশাআল্লাহ। সেহেতু এটা একটা বড় কাজ, বিশাল কাজ, একটা সমর্থন, এটা জান্নাত জাহান্নাম নিয়ে প্রশ্ন চলে আসছে। সেহেতু এটাকে ছোটোখাটো মনে করবেন না, খুব মহামূল্যবান একটা জিনিস। খুব ধীরে সিস্তে ভেবে চিনতে ডিসিশন নেবেন ইনশাআল্লাহ। টাকার কাছে বিক্রি হবেন না, দলের গোলামির কাছে বিক্রি হবেন না, ভালোবাসার টানে কারো গোলাম হয়ে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করে রাসূলের রাজনৈতিক জীবন, হজরত উমারের রাজনৈতিক জীবন, হজরত উসমানের রাজনৈতিক জীবন, হজরত আলীর রাজনৈতিক জীবনগুলো একটু জানবেন, পড়বেন, তারপরে আপনার মহামূল্যবান সমর্থনটি আপনি করবেন বলে ইনশাআল্লাহ। এই বলে আজকে সংক্ষিপ্ত খুতবাইতি করলাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.